आगामी 4 जून को लोकसभा चुनाव के परिणाम आना है। उससे ठीक पहले कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस के संपादक मनोतोष मुखर्जी ने स्थानीय 16 नंबर वार्ड पार्षद पर गंभीर टिप्पणी की है। कुल्टी प्रखंड तृणमूल कांग्रेस के संपादक मनोतोष मुखर्जी ने फेसबुक पर लाइव वीडियो के दौरान आसनसोल नगर निगम वार्ड नंबर 16 पार्षद मुनमुन मुखर्जी पर कई विवादित आरोप लगाए एवं टिप्पणी की। मनोतोष मुखर्जी ने फेसबुक लाइव वीडियो में कथित तौर पर आरोप लगाया कि क्षेत्र में अवैध लोहा कोयला समेत अन्य अवैध कारोबार बिना पार्षद के जानकारी एवं मिली भगत के कैसे चल सकता है। उन्होंने कोयला एवं लोहा माफियाओं के नाम लेते हुए सिंडिकेट की बात उठाई और ये बातें এই দলের কোনো শৃঙ্খলা যদি থাকতো তো দলের মধ্যে এই ধরনের আচরণ হতো না। আজকে 2024 যে ইলেকশন 16 নম্বর ওয়ার্ডে আমরা জয় হচ্ছি, তার ভয়ে কাউন্সিলর আর তার সঙ্গসাথীরা নিজেদের মধ্যে আরোপ প্রত্যারোপ করে দেখাতে চাইছে কি আমি হারাইনি, ও হারিয়েছে, ও হারায়নি, আমি হারিয়েছি। মানে কোম্পানির পার্টি তো এটা, দলের তো শৃঙ্খলা বলতে কিছু নয়। কোম্পানিতে যদি পরিণত হয় আমি ভাই স্যার আমার ভুল হয়নি, এটা ওই ধরনের পার্টি। এটা তো নিজের ঘাটটা অন্য লোকের উপরে চাপানোর একটা সৃষ্টি চলছে। আর টিএমসি কাউন্সিলর তার 16 নম্বর ওয়ার্ডে কী কী হচ্ছে তিনি কাউন্সিলরই জবাব দেবেন। ওনার দলের লোক যদি আরোপগুলো এগুলো লাগাচ্ছে কয়লা গরু যা কিছু, কাউন্সিলর রাজ্য নেতৃত্বকে বলুক আর টিএমসি নিজের শক্তি দেখাক। লেকিন আমার মনে হয় না কি টিএমসি এই ধরনের কোনো কাজ করবে, কেন টিএমসি তো কোম্পানি দল, সে কোনো শৃঙ্খলার কোনো সংগঠনই নেই। এদের যেখানে ভাগ পাচ্ছে না, লুটে খাও লুটে চলো। দীর্ঘদিন ধরে 16 নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছি। দল এইবার আমাকে যেখানে যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সাথে করেছি এবং কাউন্টিংয়ের দিন পর্যন্ত জল যা বলবে তাই করব। 16 নম্বর ওয়ার্ডে আমাকে কাউন্সিলরের কথা মতো বাদ দেওয়া হয়েছে। 5 তারিখ থেকে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাইভে বলছি, খুকু ঘোষ, কানাই দাস কয়লা সিন্ডিকেট পুলিশের কাছ থেকে যত টাকা পায়, যদি 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হারে সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুনমুন মুখার্জি, যেখানে যারা কয়লা চালাচ্ছে, এখানে খুকু ঘোষ, কানাই দাসের ওপেন কয়লা চলছে 16 নম্বর ওয়ার্ডে, সিন্ডিকেট কয়লা চালাচ্ছে, পুলিশ আছে, সবার ফোন বাজেয়াপ্ত করা হোক। 2 মাস ধরে কার কোথায় কাউন্সিলরের বাবার এবং সমস্ত ফোন বাজেয়াপ্ত করা হোক। সত্যি মিথ্যা প্রকাশ হয়ে যাবে। এলাকায় কয়লা চলছে, কাউন্সিলরকে বাদ দিয়ে একটা বোকাকে শেখাবেন। ইনি কাউন্সিলর হওয়ার পর রাজনীতিতে, তার আগে ইনি রাজনীতি করতেন না। দলের টিকিট পেয়েছে, কাউন্সিলর হওয়ার পর ইনি তৃণমূল। আমরা পার্টিতে কিছু না পেয়েও তৃণমূল। আমাদের একটা হাস্যকর অভিযোগ। প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড়, ওর কথা অনুযায়ী যদি আমি চলি, একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে, সেখানে কাউন্সিলর একটা চুনোপুটি মাত্র। কাউন্সিলরের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে। তো অভিযোগও ভিত্তিহীন এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর। আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি, দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে। আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে। তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনই 90% মানুষই জানে যে তার নেচারটা কী। তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।